সীমান্তের পোয়াতুর কুটিতে ভুটভুটি চুরি, একটি নিয়ে গেল চোরেরা, অন্যটি ফেলে পালালো। বুধবার দুপুর 1টা নাগাদ স্থানীয়রা এই ঘটনার কথা জানান। জানা গেছে, পোয়াতুর কুটি এলাকায় গতকাল গভীর রাতে ঘটে ভুটভুটি চুরির ঘটনা। নিত্যদিনের মতো সাইদুল মিয়া তার ভুটভুটি গাড়িটি রাখার দাবিতে বাড়িতে জায়গা না থাকায় পোয়াতুর কুটির কমিউনিটি হলে তালা দিয়ে রেখে দেন। সেই সূচকে গভীর রাতে চোরেরা গেটের 3টি তালা ভেঙে সেই ভুটভুটি নিয়ে চম্পট দেয়। এছাড়াও একই রাতেও এলাকার স্বপন বর্মনের বাড়িতে রাখা অপর একটি ভুটভুটি গাড়ি নিয়েও চোরেরা পালানোর চেষ্টা করে। গাড়িটিতে সামান্য ত্রুটি থাকায় চালু করতে না পেরে তারা ঠেলে নিয়ে যাচ্ছিল। প্রায় 500 মিটার দূরে যাওয়ার পর পাশের বাড়ির এক ব্যক্তি শব্দ পেয়ে বাইরে বেরিয়ে দেখেন 4 জন অপরিচিত ব্যক্তি ভুটভুটি ঠেলে নিয়ে যাচ্ছে। তিনি চিৎকার করলে চোরেরা ভুটভুটি গাড়িটি ফেলে রেখে মোটরসাইকেলে চেপে পালিয়ে যায়। পরে এলাকাবাসীর সন্দেহ হয় কমিউনিটি হলে রাখা ভুটভুটিটিও হয়তো চুরি হয়েছে। সবাই মিলে সেখানে গিয়ে দেখে গেটে তালা ভাঙা এবং গাড়িটি উধাও। চোরেদের খুঁজতে স্থানীয়রা এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য মহিরুদ্দিন আলী জানান, ঘটনাটি রাত আনুমানিক 2টার সময়ের ঘটনা। চোরেরা বৃষ্টির সুযোগ নিয়ে এই কাণ্ড ঘটিয়েছে। পুলিশকে মৌখিকভাবে জানানো হয়েছে, লিখিত অভিযোগও দেওয়া হবে। আমাদের এখানে আনুমানিক 2টার পরে হবে। আমাদের ভবনে একটা ভটভটি ছিল, সেই ভটভটিটা তালা ভেঙে শহীদুল মিয়ার ভটভটি ছিল, সেই ভটভটিটা নিয়ে গেছিলো চোরে। তারপরে পাশের এক বাড়ির ভটভটি ছিল, বাড়ি থেকে ভটভটিটা বার করে সেখানে 500 মিটার দূর মধ্যে নিয়ে আসছিলো। ওখানে বাড়িওয়ালা টের পেয়ে ধাওয়া করছিল। তারপর চোররা গাড়ি ছেড়ে পালিয়ে গেছিলো। একমাত্র স্বপনের গাড়ি পাওয়া গেছিলো, শহীদুল মিয়ার গাড়িটা আমরা পাইনি এখনো। এই 2টা ভটভটি চোরেরা চোরের তদন্ত চলছে। যাই হোক, এইরকম চোরের উপদ্রব খুব বর্তমানে বেশি চলছে। প্রশাসনের কাছে আমার বিশেষ অনুরোধ, যাতে তদন্ত করে এই চোরদের ধরে দেওয়া হয়। আমার নাম মহিরুদ্দিন আলী, পোয়াতুকুটি গ্রাম পঞ্চায়েত মেম্বার। নমস্কার, আমি করুণাময়, প্রিন্সিপাল আর্কিটেক্ট, বিয়ন্ড আর্কিটেকচার প্ল্যানিং স্টুডিও প্রাইভেট লিমিটেড, কলকাতা। পিআরএম বনানী কুচবিহার শহরের প্রথম লাইফস্টাইল অ্যান্ড হাই রাইজ অ্যাপার্টমেন্ট। নমস্কার, আমার নাম প্রতীক সিনহা, আমি পিআরএম গ্রুপের সাইট ইঞ্জিনিয়ার। চলুন আজকে নিয়ে যাই আমাদের পিআরএম বনানীর কনস্ট্রাকশনের ভার্চুয়াল ট্যুর। আমাদের এখন ফার্স্ট ফেজে কনস্ট্রাকশনের জন্য 2টো টাওয়ারের কাজ চালু হয়েছে। তার মধ্যে এটা হচ্ছে টাওয়ার 1 আর এটা হচ্ছে টাওয়ার 2। আমাদের এই টাওয়ার 1-এর 2টো ফ্লোর কমার্শিয়াল রয়েছে। আমাদের এই 2টো ফ্লোর কমার্শিয়ালের মধ্যে অলরেডি স্টুডিও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। আর উপর থেকে বাদবাকিটা পুরোটা রেসিডেন্সিয়াল হবে। এখন আমাদের 2টো ফ্লোর যে কমার্শিয়াল রয়েছে, সেই 2টো ফ্লোরের স্ট্রাকচারাল কাজ অলরেডি কমপ্লিট। এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন পিআরএম বনানী